আজ আমি তোমাদের কোনো উপদেশ দিতে আসিনি। আজ আমি শুধু একটা প্রশ্ন নিয়ে বসেছি। একটা প্রশ্ন, যেটা হয়তো তোমার মনেও অনেকবার এসেছে। ভিডিওটা শেষ পর্যন্ত শুনো। যদি মনে হয় এই কথাগুলো তোমার মনেরও কথা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষে একটা মন্তব্য রেখে যেও। হে প্রভু, আজ আবার তোমার কাছে এলাম। আসলে নিজের ইচ্ছায় আসেনি, সময় আমাকে তোমার দরজায় এনে দাঁড় করিয়েছে। কারণ মানুষ যখন আর কাউকে কিছু বলতে পারে না, ঠিক তখনই সে চুপচাপ ভগবানের সঙ্গে কথা বলতে শুরু করে। প্রভু, আমি জানি না আমি ভালো মানুষ নাকি খারাপ, কিন্তু একটা কথা জানি, আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। প্রতিদিন নিজেকে শক্ত দেখিয়েছি, হেসেছি যখন ভেতরে ভেঙে পড়ছিলাম, বলেছি সব ঠিক আছে যখন কিছুই ঠিক ছিল না। প্রভু, আর পারছি না। চারপাশে সবাই নিজের জীবনে ব্যস্ত, কারোর কাছে আমার দুঃখ শোনার সময় নেই। তবে আমি কাউকে দোষ দিই না, কারণ সবাই নিজের নিজের যুদ্ধ লড়ছে। কিন্তু আমার যুদ্ধটা যেন শেষই হচ্ছে না। আমি চেষ্টা করেছি প্রভু, ভাগ্য বদলাতে চেয়েছি, নিজেকে প্রমাণ করতে চেয়েছি, বারবার উঠে দাঁড়িয়েছি। কিন্তু যতবার উঠেছি, মনে হয়েছে আবার আগের চেয়েও গভীরে পড়ে গেছি। প্রভু, এটা কি পরীক্ষা নাকি শাস্তি? আমি কি ভুল পথে হাঁটছি নাকি ঠিক পথেই কষ্ট বেশি? আজ নিজের সিদ্ধান্তকেও ভয় লাগে। আগে যেখানে সাহস ছিল, আজ সেখানে দ্বিধা। আগে যেটা স্বপ্ন ছিল, আজ সেটা বোঝা। এত দায়িত্ব, এত চাপ, এত না বলা কথা, সব মিলিয়ে আমি ভেঙে পড়ছি। কেউ বোঝে না, কারণ আমি কাউকে বোঝাতে পারিনি। আজ আমি বড় কিছু চাই না প্রভু, অলৌকিক কিছু চাই না। আমি শুধু চাই একটা ইশারা, একটু বুঝিয়ে দাও আমি কোন দিকে যাব। এই জায়গায় দাঁড়িয়ে থাকব নাকি আবার নতুন করে শুরু করব? প্রভু, যদি আমার জীবনে কষ্টই লেখা থাকে, তাহলে সেই কষ্ট মেনে নেবার শক্তি দাও। আর যদি এখনো কিছু ভালো বাকি থাকে, তাহলে সেই আশাটুকু নিভতে দিও না। আমি ক্লান্ত প্রভু, তবু আমি হার মানতে চাই না। শুধু আর একা লড়তে পারছি না। যখন রাতের গভীরে ঘুম আসে না, মনের ভেতর একটাই প্রশ্ন ঘোরে। এই পথের শেষ কোথায়? তখনই তোমার দিকে তাকাই। জানে তুমি নীরব, কিন্তু তোমার সেই নীরবতার মধ্যেই আমি উত্তর খুঁজে বেড়াই। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন নিশ্চয়ই বুঝব। এই কষ্ট আমাকে ভাঙেনি, এই কষ্টই আমাকে তৈরি করেছে। হে প্রভু, যদি সত্যিই তুমি আমার সঙ্গে থাকো, তাহলে আমার হাতটা ছেড়ে দিও না। কারণ আমি হারিয়ে যাচ্ছি, পথ দেখাও, নইলে একদিন নিজেকেই হারিয়ে ফেলব। যে কথাগুলো শুনছ, হয়তো তুমি নিজেও চুপচাপ এমনই কাঁদো। হয়তো কেউ জানে না তুমি কতটা ভেঙে পড়েছ। কিন্তু একটা কথা মনে রেখো, হারিয়ে যাওয়া মানেই শেষ নয়। কখনো কখনো হারিয়ে গেলেই নতুন পথ খুঁজে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন, মানুষ কষ্ট পায় কারণ সে কাজের চেয়ে ফল নিয়ে বেশি ভাবে। ভবিষ্যতের ভয় আর অতীতের আঘাত, এই দুটোর মাঝে চাপা পড়ে যায় বর্তমান। কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল আমি ঠিক সময় দেব। কিন্তু আমরা তো অধৈর্য। আজ কষ্ট পেলেই ভাবি ভগবান নেই, আজ ব্যর্থ হলেই মনে করি সব শেষ। কৃষ্ণ তখন হাসেন আর বলেন, যে বীজ আজ মাটির নিচে অন্ধকারে আছে, সে কি জানে একদিন সে বড় গাছ হবে? অন্ধকার মানেই শেষ নয়, অনেক সময় অন্ধকার মানেই প্রস্তুতি। আর যখন তোমার শক্তি শেষ হয়ে যাবে, ঠিক তখনই আমার শক্তি শুরু হবে। তুমি ভেবো না তুমি একা লড়ছ। তুমি যখন হাঁটতে পারছ না, তখনও আমি তোমার রথের সারথি হয়ে আছি। তুমি শুধু এগিয়ে যাও, ধীরে হলেও চলো, কিন্তু থেমে যেও না। কারণ যে নিজেকে হারিয়ে ফেলেছে বলে মনে করে, সে আসলে নিজেকেই নতুনভাবে খুঁজছে। আজ তুমি ভেঙে পড়েছ, কিন্তু এই ভাঙনই একদিন তোমাকে আরও শক্ত করে তুলবে। মনে রেখো, সব যুদ্ধ জেতার জন্য নয়, কিছু যুদ্ধ আমাদের বদলানোর জন্য। তাই আজ যদি কিছু না বদলায়, নিজেকে দোষ দিও না। হয়তো প্রভু তোমাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছেন। শেষে কৃষ্ণের একটা কথা মনে রেখো, যে আমার উপর বিশ্বাস রাখে, সে কখনো পথ হারায় না। পথ বদলাতে পারে,
কিন্তু গন্তব্য নয়। তাই আজ আমি আর প্রশ্ন করছি না, আজ শুধু বিশ্বাস রাখছি আমি হারিয়ে যাচ্ছি না, আমি প্রস্তুত হচ্ছি। যদি এই ভিডিওটা তোমার মনে এক ফোঁটা শান্তি এনে দেয়, তাহলে বুঝে নিও প্রভু তোমার ডাকে সাড়া দিয়েছেন।